আগের দিন রাত্রিরেই চিন্তাভাবনা করে রাখতে হবে যে কাল সকালের টিফিনটা কি বানাবো। কারণ যা গরম, সকালে উঠে এই রান্নাঘরে তেল দিয়ে মশলা দিয়ে টিফিন বানানোর মতো ধৈর্য আমার একটুও নেই। তাই আজ রাত্রিরেই ভেবে রাখবো যে কাল সকালের টিফিনটা কি করব। যাই হোক, বাড়িতে তো ফ্রিজে টক দই ছিলই, টক দই ওটস তো রোজই খাওয়া হয়। তাই ভাবলাম সাথে যদি আম থাকে তাহলে তো টিফিন বানাতে কোনো রকমই অসুবিধে নেই। তাই আগের দিন রাত্রেই সমস্ত উপকরণগুলো ভিজিয়ে রাখলাম। ওটস, টক দই, মাখানা, চিরা সিড, একটুখানি অল্প কুঁচোনো কাঠবাদাম, কাজু বাদাম আর পামকিন সিড, সানফ্লাওয়ার। সত্যি খুব হেলদি একটা ব্রেকফাস্ট করেছিলাম। হয়তো দেখতে খুব অল্প ছিল, কিন্তু অল্প খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায়। সাথে ছিল একটুখানি সাবু, ওই 3 চামচের মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর কতিলাটাও আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখবো, কারণ কতিলাটা তো ওভারনাইট রাখতেই হয়। তোমরা জানো তো সবাই, কতিলা খাওয়া এই গরমে ভীষণ উপকার। তাই সকালে ব্রেকফাস্টটা বানাতে আর কোনো ঝামেলা রইল না, তাড়াতাড়ি হয়ে গেল। ফ্রিজ থেকে বার করে দেখলাম সব দইটা টেনে নিয়েছে। তাই আবার যে রাত্রিরে দইটা বসিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে তার সাথে কতিলাটাও মিশিয়ে দিলাম। কতিলাটা এইভাবে মেশালে বাচ্চাদের খাওয়াতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এরপর অল্প একটু বেদানা, একটু আম আর একটু খেজুর, ব্যাস সকালে এইটুকুনি কাজ ছিল কোঁচানোর। কুচিয়ে রেডি করে সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। চলো এরপর বসে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি।